এটা দেখ একজন এদিকে এদিকে এটা কই এই সাইডে এই পাশে একজন আসেন না কোটি কই হ্যাঁ দাঁড়ান দাঁড়ান হ্যাঁ হ্যাঁ ঢুকলাম কুমিল্লায় চাঞ্চল্যকর মা ও মেয়ে হত্যাকাণ্ডের মূল আসামি এক কবিরাজকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় ঢাকায় পালিয়ে যাবার সময় নগরীর বাগিচাগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 9 সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর 2টায় কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়। গত 8 সেপ্টেম্বর দিবাগত রাতে নগরীর কালিয়াজুড়ি এলাকার একটি বাসা থেকে হত্যাকাণ্ডের শিকার ওই মা ও মেয়ের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন কুমিল্লা আদালতের প্রয়াত প্রধান হিসাবরক্ষক নুরুল ইসলামের স্ত্রী তাহমিনা আক্তার ও তার কন্যা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন। গ্রেফতারকৃত মোবারক হোসেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার কাবিলপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান জানান, সিসিটিভির ফুটেজে দেখা গেছে ঘটনার দিন সকাল 8:30টায় কালিয়াজুড়ি এলাকার নেলি কটেজ নামক ওই বাসাটিতে প্রবেশ করে মোবারক। একবার বেরিয়ে গিয়ে বেলা 11:30টায় আবারও ওই বাড়িতে প্রবেশ করে সে। পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, ঝাড়ফুঁক করার সুবাদে মোবারক হোসেন প্রায়ই ওই বাসায় যাতায়াত করত। ঘটনার দিন তাদের বাসায় থাকাকালীন সময়ে মোবারক মা ও মেয়েকে পানি ছিটিয়ে ঝাড়ফুঁক করে। এক পর্যায়ে সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সুমাইয়াকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় তার মা বাধা দিলে ক্ষুব্ধ মোবারক সুমাইয়াকে একটি ঘরে আটকে রাখে এবং মা তাহমিনা বেগমকে অন্য একটি ঘরে নিয়ে বালিশ চাপায় হত্যা করে। এরপর সুমাইয়াকে তার ঘরে গিয়ে আবারও ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় সুমাইয়া বাধা দিলে তাকে গলা টিপে হত্যা করে মোবারক। হত্যাকাণ্ডের পর মোবারক ওই বাসা থেকে 4টি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ নিয়ে দ্রুত পালিয়ে যায়। আপনারা ইতিমধ্যে জানান, ওই বাড়ি থেকে 4টি মোবাইল, কিছু চার্জার এবং একটি ল্যাপটপ খোয়া গেছে এবং আমরা যাকে গ্রেপ্তার করেছি তার কাছ থেকে, তার হেফাজত থেকে এই জিনিসগুলো আমরা উদ্ধার করতে পেরেছি। উনি এই ভিকটিম ফ্যামিলির পারিবারিকভাবে তাদের সাথে সম্পর্কিত এবং সে বিভিন্ন সময় এই মা এবং মেয়েকে ঝাড়ফুঁকের নামে বিভিন্ন সময় পানি পড়া বা অন্যান্য তদবির দিয়ে থাকে এবং ঘটনার দিন এই পরিকল্পনা করেই তার বাড়িতে এই ঝাড়ফুঁক বা পানি পড়া নিয়ে বাড়িতে হাজির হয় এবং প্রায় 2 ঘন্টা অপেক্ষা কাজ করে তাদের কখনো পানি পড়া, তাদের বিভিন্ন তদবির দিচ্ছিল এবং এক পর্যায়ে তাকে ধর্ষণের চেষ্টা করে এবং এটা তার মা যখন দেখে ফেলে তখন ওই রুমে সুমাকে রেখেই পাশের রুমে মাকে ধাক্কা দিয়ে নিয়ে বেডে ফেলে বালিশ চাপা দিয়ে হত্যা করে এবং পরবর্তীতে তার মৃত্যু নিশ্চিত হলে পাশের রুমে এসেও সুমাইয়াকেও গলা টিপে হত্যা করে। নিহত শিক্ষার্থী সুমাইয়া ধর্ষণের শিকার হয়েছিলেন কিনা সেটি ফরেনসিক রিপোর্ট হাতে পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানান পুলিশ সুপার। এ ঘটনায় র্যাব ও পুলিশ পৃথক 2 ব্যক্তিকে আটক করেছে। এর মধ্যে সিসি ক্যামেরার ফুটেজে দেখা ব্যক্তি পুলিশের হাতে আটক হওয়া মোবারক বলে জানান তিনি। তবে এ ঘটনায় আর কেউ জড়িত ছিল কিনা সে বিষয়টি অধিকতর তদন্তে বেরিয়ে আসবে বলে জানান পুলিশ সুপার। এদিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসনের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিনা আক্তার হত্যার প্রতিবাদে দুপুর 12:30 থেকে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে বিকেল 4টায় কুমিল্লার পুলিশ সুপার উপস্থিত হয়ে জোড়া খুনের মামলাটির সঠিক তদন্ত ও বিচারের আশ্বাস দিলে কর্মসূচি সমাপ্ত করেন তারা।